আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে, মানে আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন। দেখানোর পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আমরা তো আমাদের রব যে ওয়াদা আমাদের সাথে করেছিলেন সব আমরা যথার্থ রূপে সব পেয়ে গেছি। আমরা দুনিয়াতে থাকতে আমাদের রব যা যা ওয়াদা করছিলেন সমস্ত ওয়াদা আমরা সঠিকভাবে যথার্থ রূপে জান্নাতের মধ্যে পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও জাহান্নামীরা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেগুলো ঠিকমতো পাইছো কিনা? আমরা আমাদের রব যা বলছিলেন সব পাইছি। তোমরা কি তোমাদের রব যা বলছিলেন সেটা পাইছো? ক্বালু নাআম। জাহান্নামীরা বলবেন, হ্যাঁ, আমরাও দুনিয়াতে শুনছিলাম, জানছিলাম যে এই অবস্থা হইলে এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে সেটাই যথার্থ আমরা পেয়ে গেছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। এমন সময় তাদের মধ্য থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন। এই ঘোষণাকারী ফেরেশতারা, একজন ফেরেশতা এসে এই সময় তাদের মাঝে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। ফেরেশতা এসে ঘোষণা দিবেন যে যত জালেম আছে সমস্ত জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এখন জালেম কারা সেটাও এই ঘোষণাকারী বলে দিবেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ওই জালেম যারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত, আল্লাহর রাস্তায় বাধা দিত। ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, সব সময় বক্র পথ বাঁকা রাস্তা অনুসন্ধান করত। মানে জালেমের এক নম্বর বৈশিষ্ট্য ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিত, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। ২ নম্বর বৈশিষ্ট্য ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, সোজা রাস্তা অনুসন্ধান করতো না, সবসময় বাঁকা রাস্তা অনুসন্ধান করত। সোজা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, বাঁকা রাস্তা হলো সুবুলুশ শায়তান। শয়তানের যত রাস্তা আছে এই বাঁকা বাঁকা রাস্তাগুলো অনুসরণ করত। ৩ নম্বর বৈশিষ্ট্য ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, আখিরাতকে অস্বীকার করত। আখিরাতের কথা বিশ্বাস করত না, স্বীকারও করত না। ওয়া বাইনাহুমা হিজাব, এই কথাবার্তার পরে এই ঘোষণাকারী ঘোষণা দেওয়ার পরে ওয়া বাইনাহুমা হিজাবুন, এবার এই জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা হিজাব এসে যাবে, পর্দা এসে যাবে, আর দেখবে না। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে না, জাহান্নামীরাও জান্নাতীদেরকে আর দেখবে না। ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এবার জাহান্নামীদের সাথে জান্নাতীদের হিজাব হয়ে গেছে। এবার ওই আরাফের লোকেরা জান্নাতীদেরকে দেখবে। এবার হলো আরাফ আর জান্নাতীদের মধ্যে দেখা সাক্ষাৎ। ওয়া আলাল আরাফি রিজালুন, ওই আরাফের মধ্যে এমন কিছু মানুষ থাকবে ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, এরা ওই জান্নাতীদেরকে তাদের চেহারা দেখে, চিহ্ন দেখে চিনে ফেলবে। আরাফের লোকেরা ওই জান্নাতি মানুষগুলোকে চিনে ফেলবে। ও এ তো অমুক, এ তো অমুক, এ তো অমুক। জান্নাতি মানুষদেরকে চিনে ফেলবে।
আর আরবের মানুষ কারা? আল্লাহ পাক বলেন আরবের মানুষ হলো লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু জান্নাতে প্রবেশের ব্যাপারে আশাবাদী। মানে এদের কথা আছে আল্লাহ যেহেতু জাহান্নাম থেকে বাঁচাইছে, তো একবার না একবার আল্লাহ আশা করি জান্নাতে দিবে। ওয়া হুম ইয়াতমাউন, তারা জান্নাতে যাওয়ার ব্যাপারে আরবের মানুষগুলা আশাবাদী। এরা কি করবে? ওয়ানাদাও আসহাবাল জান্নাহ, আরাফের লোকেরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আন সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। আরাফের লোকেরা বলবে আপনাদেরকে সালাম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এবার তো জান্নাতীদেরকে দেখছে, কথাও বলছে, তাদেরকে সালামও দিছে। হঠাৎ করে আল্লাহ পাক তাদের দৃষ্টি ফিরিয়ে দিবেন জাহান্নামীদের দিকে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো ফিরে যাবে তিলকা আসহাবিন নার, ওই জাহান্নামবাসীদের দিকে। জাহান্নামবাসীদের দিকে তাদের দৃষ্টি ফিরে যাবে। ফিরার পরে তারা বলবে قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। আরাববাসীরা বলে উঠবে রব্বুল আলামিন, আমাদেরকে এই জালেম কওমের সাথে মিলিত করবেন না। এই জাহান্নামের মধ্যে যে জালেম জাতি আছে, জালেম কওম আছে, এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم। এবার আরববাসীরা ওই জাহান্নামের কিছু মানুষকেও তাদের চিহ্ন দেখে চিনে ফেলবে। আগে তো জান্নাতের কিছু মানুষকে চিনছে, এবার তারা জাহান্নামের কিছু মানুষকেও চিনবে। قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। তখন আরববাসীরা বলে উঠবে মা আগনা আনকুম জামউকুম, আরে দুনিয়াতে না তোমাদের সভা, তোমাদের সমাবেশ, তোমাদের একত্রিত কতই না বিশাল ছিল। কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? দুনিয়াতে না দেখলাম তোমাদের দল বল কত বড়, কত শক্তিশালী তোমরা। মা আগনা আনকুম জামউকুম, তোমাদের সমাবেশ, তোমাদের একত্রিত হওয়া, তোমাদের দল বল, এটা কতই না শক্তিশালী ছিল, কতই না সমৃদ্ধ ছিল। ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, তোমাদেরকে দুনিয়াতে দেখতাম কি অহংকার করে চলতা তোমরা, এখন তোমাদের এই অবস্থা কেন? أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। আর ওই আরাববাসীরা বলবে আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আরে তোমরা না ওই সমস্ত লোকেরা, যে সমস্ত লোকেরা কসম করে করে বলতা লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, যে আল্লাহর রহমত পেলে আমরাই পাবো, এরা কোনোদিন আল্লাহর রহমত পাবে না। এখন দেখতেছি যেগুলো আল্লাহর রহমত পাইবে না বলছো তোমরা দুনিয়াতে, এরা সব জান্নাতে চলে গেছে। তোমরা যারা একেবারে আল্লাহর রহমতের লোক মনে করে দুনিয়াতে বসেছিল, তোমরা দেখে জান্নাত পাও নাই। উদখুলুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই মানুষগুলোকে বলে দিছেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে ঢুকে যাও। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এবার জাহান্নামবাসীরা এবার জান্নাতীদের সাথে কথা বলবে। প্রথম হলো জান্নাতীরাও কথা বলছে, জাহান্নামীরাও কথা বলছে। জান্নাতীরা বলছে যে আমাদের রব যা ওয়াদা করছে তোমরা পাইছো, তো আমরা তো সব পাইছি। তারা বলছে হ্যাঁ আমরাও পাইছি। আচ্ছা, এরপরে
আরাফের লোকেরা জান্নাতীদেরকে চিনে, সালাম দিছে। আর জাহান্নামীদের থেকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আমাদেরকে জালেম কওমের অন্তর্ভুক্ত করবেন না। এবার আসহাবুল আরাফ ওই জাহান্নামীদেরকে চিনে, তারা জাহান্নামীদেরকে কিছু কথা বলছে। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। এবার জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাহ। জান্নাতীরা, তোমরা আমাদেরকে কিছু পানি এদিকে একটু দাও না, একটু পানি ঢেলে দাও। মানে আমাদের জাহান্নামের দিকে, তোমাদের জান্নাত থেকে এত পানি তোমাদের ওখানে, একটু পানি আমাদের এদিকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে কিছু দাও। আমাদের এখানে তো খাবারও নাই, পানিও নেই। তোমাদের কাছে তো আল্লাহর অসংখ্য রিজিক, তোমাদের এখানে অনেক পানি, আমাদেরকে কিছু খাবার দিয়ে দাও, কিছু পানি দিয়ে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলে উঠবেন, দিতে তো অসুবিধা ছিল না, কিন্তু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের এই পানি, জান্নাতের এই রিজিক কাফেরদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এই জান্নাতের পানি, জান্নাতের যে রিজিক তোমরা চাইতেছ, এটা তো কাফেরের জন্য হারাম। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। কোন কাফেরের জন্য হারাম? الذين اتخذوا دينهم, যে কাফেররা তাদের দিনকে গ্রহণ করে লাহওয়ান, তুচ্ছতাচ্ছিল্য স্বরে, ওয়া লাইবান, খেলাধুলার চলে, ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। যে মানুষগুলোকে এই হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে দিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতের এই সবকিছু হারাম করে দিয়েছে। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। ফালইয়াউমা নানসাহুম, আজকের এই দিনে আমি তাদেরকে ভুলে গেছি। আল্লাহ বলেন, আজকের এই দিনে আমিও তাদেরকে বলে গেলাম। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমনি ভাবে তারা দুনিয়াতে আজকের এই দিনে আমার সাথে তাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এটাকে তারা বলে গিয়েছিল, ঠিক একইভাবে আমি আল্লাহ বলে গেছি। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। ইয়াজহাদুন, জহদ মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। এটাও কুফরির একটা মাধ্যম। কুফরি প্রকাশের আরেকটা মাধ্যম হলো জুহুদ, ইয়াজহাদুন। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আমি তো তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি। ফাসসালনাহু, এটার মধ্যে বিস্তারিত আকারে বর্ণনা করে দিয়েছি। বিস্তারিত কি বর্ণনা করেছি? হুদান, হেদায়েত। মানে হেদায়েতটাকে বিস্তারিত আকারে এই কিতাবে বর্ণনা করেছে। আর আলা ইলমিন, আমি কিতাব নিয়ে এসেছি এলেম সহকারে। অর্থাৎ এখানে আমার এলমের বাহিরে কিছু আলোচনা করা হয় নাই। অর্থাৎ এই সব কিছু আমার এলেমের আলোকেই এই কিতাবকে আমি বিস্তারিত রূপে নিয়ে এসেছি।
ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আর এই কিতাবটা যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলাহ ইয়াওমা ইয়াতি তা'বিলুহু ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলা। তারা কি অপেক্ষা করতেছে এটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর জন্য? মানে তারা কিয়ামতের ময়দানে এই যে তারা কিতাব মানে নাই, এই কিতাবের একটা ব্যাখ্যা, না মানার একটা ব্যাখ্যা দাঁড় করানোর অপেক্ষায় আছে। ইয়াউমা ইয়াতি তা'বিলুহু, যেদিন ওই কিয়ামতের দিন এসে যাবে, সেদিন ওই ব্যাখ্যা যখন নিয়ে আসবে, ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা ভুলে গিয়েছিল, অর্থাৎ আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ইতিপূর্বে ভুলে গিয়েছিল, তারাই সেদিন বলে উঠবে, কাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আসলে তো আমাদের কাছে আমাদের রবের রাসূলেরা সত্য সহকারে এসেছিলেন, হক সহকারে এসেছিলেন। ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আজকের দিনে কোনো সুপারিশকারী আমাদের জন্য আছে কিনা যে আমাদের জন্য সুপারিশ করবে? আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাদেরকে আবার ফেরত দেওয়া হবে দুনিয়ার মধ্যে, যে আমলগুলো করি নাই ওই আমলগুলো আবার করে আসব। এরকম কোন সুযোগ আজকের দিনে আছে কিনা? قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে قد خسروا أنفسهم, তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। وضل عنهم ما كانوا يفترون, এবং তারা যেই মিথ্যা রচনা করেছিল সেই মিথ্যা রচনা তাদেরকে গোমরাহ বানিয়ে দিয়েছিল, তাদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করে গুমরাহির দিকে নিয়েছিল, যা তারা নিজেরা তৈরি করেছিল আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিচ্ছেন। ইন্না রাব্বাকুম, তোমাদের রব হইলেন, অবশ্যই তোমাদের রব হইলেন আল্লাহ। সেই রব কি করেছেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান এবং জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান এবং জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। এই ৬ দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ৬ দিন বুঝিয়েছেন, এটি মুতাশাবিহাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বর্ণনা করেন নাই। এটা আল্লাহর ইলমেই আছে এই ৬ দিন বলতে কোন ৬ দিনকে বোঝানো হয়। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উঠা, এটি রাব্বুল আলামিনের একটি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হলো ইস্তেওয়া। কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সিফাতের কথা বর্ণনা করেছেন। ইস্তেওয়া মানে আল্লাহ উঠেছেন। তো এই উঠা এটা আল্লাহর একটা সিফাত। নামা এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ পাক প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রির ১/৩ যখন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা, এই রবের নুজুল, অবতরণ, এটাও রব্বুল আলামিনের একটি সিফাত। ঠিক একইভাবে ইস্তাওয়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে
এই আরশের উপরে উঠা, আল্লাহ কিভাবে আরশের উপরে উঠেন, কিভাবে নামেন, এই বিষয়গুলোতে আমাদের আকীদা হবে আল ইস্তিওয়া মা'লুমুন, যে আরশের উপরে উঠা এটা আমাদের জানলাম আমরা, মানে কোরআনে কারিমের মাধ্যমে, আল্লাহর কথার মাধ্যমে আমরা জানলাম। কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, এটার ধরন কি এটা আমাদের কাছে অজ্ঞাত, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপরে ঈমান আনা ওয়াজিব। ওয়াজিব মানে এখানে ফরজ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন, সুতরাং এটার উপরে ঈমান আনা ফরজ। ওয়াসসুয়ালু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করা, যে আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন, এগুলোর ব্যাপারে প্রশ্ন করা বেদাত। বেদাত মানে এখানে কুফরি, প্রশ্ন করাটাই কুফরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই বাক্যটা, এই আকীদাটা, মানে উনি এত সুন্দর করে ৪টি বাক্যে এত সুন্দর করে আল্লাহর সিফাতের আকীদা বর্ণনা করেছেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আকীদা, এটাই ছিল তাবেঈনে কেরামের আকীদা, এটাই ছিল তাবেঈনদের আকীদা। এজন্য সমস্ত আহলুল ইলম এই আকীদার এই বাক্য ৪টিকে এত পছন্দ করেছেন, সমস্ত আহলুল ইলমেরা এক বাক্যে আল্লাহর সিফাতের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই আকীদাটাই সব কিতাবে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহর সিফাতের ব্যাপারে, ইস্তিওয়ার ব্যাপারে, আরশে উঠার ব্যাপারে আমাদের আকীদা হবে আরশে আল্লাহ উঠেছেন। কিন্তু মানে এটার উঠার ধরন, তারপরে আল্লাহ এখানে থাকেন কিনা, সবসময় অবস্থান করেন কিনা, কি করেন না করেন, এগুলো আমরা জানি না। আল্লাহ যতটুকু বলছেন এতটুকুই আমরা ঈমান আনবো। আর এই ব্যাপারে প্রশ্নও করব না। প্রশ্ন করাটাও কুফরি। শুধু যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ততটুকুর উপরে ঈমান আনাটা ফরজ।